দীর্ঘ ৮ বছরও কমেনি একটু পরিমাণ চাহিদা। আমি কি কথা বলছি সেটা হয়তো আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন। মেগাস্টার শাকিব খান অগ্নিপথ মুভিটা এটা দীর্ঘ ৮ বছর পর কিন্তু অবশেষে শোনা যাচ্ছে এই মুভিটা রিলিজ হবে, কিন্তু দীর্ঘ 8 বছরে কিন্তু এই মুভিটা একটু পরিমাণ চাহিদা কমেনি, তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে মেগাস্টার শাকিব খানের এই অগ্নিপথ মুভিটা নিয়ে দর্শকের কতটা চাহিদা আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের অগ্নিপথ মুভিটা 2017 সালে রিলিজ পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা সবাই জানি। এই মুভিটা কিন্তু টিজার লঞ্চ করা হয়েছে, সেই টিজারটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে এবং সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে টিজারটা। এমনও কিন্তু সেই টিজারটা নিয়ে দর্শক অনেক কথা বলে, অনেকে দেখতেছি বর্তমানে বিভিন্ন দেশের বিভিন্ন ইউটিউবাররা বর্তমানে মেগাস্টার শাকিব খানের সেই টিজার নিয়ে রিভিউ করতেছে। এমনকি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার পরপর থেকে কিন্তু বিভিন্ন দেশে তার অনেক ভক্ত ফ্যান বেড়ে গেছে, সেটা আমরা জানি। সবাই কিন্তু তার মুভি নিয়ে রিভিউ করে, সেটা দেখতে পাচ্ছি। সেখান থেকে কিন্তু তার এই অগ্নিপথ মুভি নিয়ে অনেকে কথা বলে এবং অগ্নিপথ মুভিটা সবার কাছে ভালো লাগছে। এমনকি বড় মেয়ে ছোটো মেয়ের ভিতরেও অগ্নিপথের একটা সিন নকল করা হয়েছে, যে মার্কসের সিনটা, সেটা কিন্তু দীর্ঘ 8 বছর আগেই কিন্তু মেগাস্টার শাকিব খানের অগ্নিপথ মুভিতে দেখানো হয়েছে। সেটা কিন্তু ইন্ডিয়ান এই কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছিল, সেটা কিন্তু আপনারা যারা দেখেছেন হয়তো জানেন, আর যারা দেখেননি সেটা তো এখন করার কিছু নেই। অবশ্যই দেখে আসবেন যে মেগাস্টার শাকিব খান এই অগ্নিপথ মুভির টিজারটা কেমন লাগে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এই টিজারটা দুর্দান্ত টিজার হয়েছে, সেটা বলতে হবে। এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের সবথেকে ভালো মুভি হয়েছিল। যদি মেগাস্টার শাকিব খানের বরবাদের আগ পর্যন্ত কিন্তু এটাই তার ক্যারিয়ারে সবথেকে আমার মনে আছে বড় বাজেটের মুভি মনে হয় এই অগ্নিপথ মুভিটা। অগ্নিপথ মুভিটা কিন্তু বাইরের দেশের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, অস্ট্রেলিয়ার কাজ। এখন শুধু বাংলাদেশের কাজটা বাকি আছে। এখন বাংলাদেশের কাজটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, যেহেতু মেগাস্টার শাকিব খান এবং এই মুভির প্রডিউসারের যেই মন মালিন্য ছিল সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। এমনকি তাদের মিলমাসা হয়ে গেছে, এমনকি তাদের মামলা টামলা সব কিছু তুলনা হয়ে গেছে। এখন কিন্তু অগ্নিপথের শুটিং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, কিন্তু পরিচালক মেগাস্টার শাকিব খানের সাথে খুব শীঘ্রই মিটিং করবে এবং কবে থেকে শুটিং শুরু হবে সেটা জানিয়ে দেওয়া হবে। এই মুভির সহকারী প্রযোজক রহমতুল্লাহ মেগাস্টার শাকিবের সাথে এই মুভি নিয়ে কথা বলেছে এবং তার কাছে শিডিউল চেয়েছে। মেগাস্টার শাকিব খান কিন্তু তাকে শিডিউল দিতে রাজি হয়ে গেছে, মানে তাদের মাঝে মিলমাসা হয়ে গেছে এবং তার জন্য কিন্তু তাকে শিডিউল দিতে রাজি হয়ে গেছে এবং খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে। মেগাস্টার শাকিব খান আমার মনে হচ্ছে বরবাদের পরপর এই মুভি শুটিং দেবে, যেহেতু সে মানে বরবাদের কাজ নিয়ে বিজি আছে। বরবাদের কাজ কমপ্লিট করার পরে আমার মনে হচ্ছে এটা শিডিউল দিয়ে দিবে, কারণ এটা কমপ্লিট করলে কিন্তু এই মুভি রিলিজ হবে। এই মুভি 50%-এর উপরে কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে, মানে অস্ট্রেলিয়ার পার্ট পুরো কমপ্লিট, এখন শুধু বাংলাদেশের পার্টটা বাকি আছে। তার জন্য তো বাংলাদেশ শুটিং করা যাবে, সেটা আমরা জানি। কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু লুকও পরিবর্তন আনতে হবে না, তার লুকটা যেটা আছে সেটাই চলবে, শুধু সাইডে চুল একটু বড় করতে হবে, কারণ ওখানে লুকটা এই লুকটা মিলাতে হলে শাকিব খান কিছুটা হলেও আগের লুক আছে, তার বেশি শুকায় না, এমনকি বেশি বেরোও যায়নি। অবশ্যই তাকে সেই লুকটা মিলিয়ে নেওয়া হয়। এমনকি এই মুভিটা খুব শীঘ্রই রিলিজ পাওয়া যাবে, সেটা শোনা যাচ্ছে। মনে হচ্ছে এটা কুরবানিতে রিলিজ পেয়ে যেতে পারে, কারণ মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভি কুরবানি আসবে কিনা সেটা কোনো কনফার্ম না। কারণ রায়হান রাফি কিন্তু তাণ্ডব নিয়ে বর্তমানে কোনো আপডেট দিতেছে না, সে বলছে কিছুদিনের মধ্যে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। অফিসিয়ালি কবে জানানো হবে সেটা বোঝা যাচ্ছে না, হয়তো ঈদের পরও জানিয়ে দিতে পারে। কারণ সে কিন্তু গতবার কুরবানি ঈদের পর কিন্তু তুফানের ঘোষণা দিয়েছিল রমজান ঈদের পর, তারপরে কিন্তু সেই মুভিটা কিন্তু কুরবানিতে আনতে পেরেছিল। এখন দেখা যাক সে কি আবার এই রমজান ঈদের পর ঘোষণা দেয়নি তার তাণ্ডব মুভির, সেটা দেখা যাবে কিছুদিন পরেই। কারণ সে বরবাদের পর কিন্তু মেগাস্টার শাকিব খান পুরো ফিরে, তারা কোনো মুভি নেই তার হাতে শুটিং করার মতো। হয়তো তার সাথে অন্য মুভির কথাবার্তা হয়ে গেছে, চুক্তিবদ্ধ হয়ে গেছে, কিন্তু সেই মুভির শুটিং কিন্তু তার বরবাদের পর না, সেটা শুটিং হয়তো ঈদের পর আবার শুরু হবে। এখন দেখা যায় তাণ্ডবের কাজ কি ঈদের আগে শুরু হয় না ঈদের পর শুরু হয়, সেটা জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে। এমনকি অনন্য মামুনের সে নামে মুভিটা হয়তো মেগাস্টার শাকিব খান করতে পারে, সেটা শোনা যাচ্ছে। কতটুকু করতে পারে সেটা এখন কনফার্ম না, হয়তো করতে পারে, এখন দেখা যাক করে কি করে না। এখন আসা যাক অপারেশন অগ্নিপথ মুভির কাছে। অপারেশন অগ্নিপথের পরিচালক যদি তার সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু নিয়ে পোস্ট করে, সেখানে কিন্তু সবাই অপারেশন অগ্নিপথ নিয়ে কথা বলে, সবাই কিন্তু অপারেশন অগ্নিপথ চায় সেই পরিচালকের কাছে। তারপর কিন্তু পোস্টের নিচে প্রচুর কমেন্ট করে, তার জন্য কিন্তু এই পরিচালক কোনো কিছু বেশি শেয়ার করে না সোশ্যাল মিডিয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি কোনো পোস্ট করে না, পোস্ট করলে সেখানে সবাই অগ্নিপথের নিয়ে আলোচনা করতে চায়। তো এই পরিচালকের সাথে পরিচালক তো শিওর দিতে পারবে না যে কবে এই মুভিটা কমপ্লিট করবে, কারণ এই মুভি প্রযোজকরাই জানে এই মুভিটা কবে কমপ্লিট করতে পারবে। যেহেতু প্রযোজকের মাঝে এখন মিল হয়ে গেছে, নায়কের মাঝে মিল হয়ে গেছে, এখন এই মুভিটা খুব শীঘ্রই চলে আসবে এবং এই মুভি পরিচালক হয়তো খুব শীঘ্রই এই স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেবে কবে এই মুভি শুটিং আবার শুরু হতে পারে। এখন হয়তো আপনারা বুঝে গেছেন যে অপারেশন অগ্নিপথ দর্শকের কাছে কতটা জনপ্রিয় হয়ে গেছিল, তার জন্য কিন্তু তারা পরিচালককে বিরক্ত করে নিয়েছে। এখন দেখা যাক পরিচালক কবে আমাদেরকে জানিয়ে দেবে অপারেশন অগ্নিপথের শুটিং কবে শুরু হবে, কারণ খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে। যেহেতু প্রযোজক এবং নায়কের মিল হয়ে গেছে, এখন খুব শীঘ্রই তারা শুটিংও চলে যাবে, সেটা 100% কনফার্ম। কবে আসবে সেটা খুব শীঘ্রই পরিচালক আমাদেরকে জানিয়ে দেবে। তার জন্য কী করতে হবে, আমাকে ফলো করে রাখতে হবে, যাতে আমি আপনাদেরকে আপডেট দিতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী থাকে। এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দেবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।